হনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আজ আপনাদেরকে আমি দেখাবো আমি কিভাবে দই দিয়ে রুই মাছ রান্না করি। দই দিয়ে রুই মাছ রান্না করার জন্য রুই মাছ কেটে ধুয়ে এভাবে আমি টুকরো করে নিলাম। তারপর এই মাছে মরিচ বাটা, হলুদ বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে আসলে তারপর এই মাছে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা এভাবে দিয়ে মাছগুলোকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য মাছ রেখে দেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি চুলার আঁচটা মাঝারিতে নিয়ে আসব এবং মাছগুলো সুন্দরভাবে দুপিঠ এভাবে সামান্য লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে নামিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর তাতে আস্ত শুকনো লঙ্কা ও কালো জিরা, তেজপাতা দিয়ে আমি এটাকে ফোড়ন দেব আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। ফোড়নটা যখন ভাজি ভাজি হয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব আদা বাটা ও পেঁয়াজ বাটা। আদা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে আদা বাটা ও পেঁয়াজ বাটাটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে এটাকে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা যখন বের হয়ে চলে যাবে তখন তার মাঝে আমি দিয়ে দেব মরিচ বাটা, হলুদ বাটা, জিরা বাটা ও ধনিয়া বাটা। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে যখন এরকম তেল উঠে আসবে তখন তাতে পরিমাণ মতো লবণ ও ফেটানো দই দিয়ে দেব। দই দিয়ে মশলাটাকে আরেকটু আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তারপর গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটা যখন উতলিয়ে আসবে তার মাঝে আমি একে একে সবগুলো ভাজা মাছ দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে তরকারিটা যখন উতলিয়ে আসবে তখন তার মাঝে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। হয়ে গেল কিন্তু আমার দই দিয়ে রুই মাছ রান্না করা। এখন আমি তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। চা চামচের 1 চামচ পরিমাণ ঘি দিলাম। আপনারা ইচ্ছা করলে ঘিটা বাদও দিতে পারেন। ঘি দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে তরকারিতে দিয়ে তরকারিটাকে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। হয়ে গেল আমার দই দিয়ে রুই মাছের তরকারি রান্না করা। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। দই দিয়ে রুই মাছটা রান্না করলে তরকারির রঙটা যেমন দেখতে সুন্দর আসে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে, সুস্বাদু হয়। হনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সাথে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।